দিনটা ছিল বৃহস্পতিবার, 26শে ফেব্রুয়ারি। সেদিন আমরা দুই বোনে চলে গেছিলাম নিবানন্দ বিদ্যালয় আরেক বোনের এক্সিবিশন দেখতে, হাতের কাজ। গিয়ে দেখলাম প্রচুর ভিড়। এখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 অবধি যত হাতের কাজের এক্সিবিশন ছিল। গিয়ে দেখলাম সকলে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দাঁড়িয়ে পড়েছে। তোমরাও দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো। ভালো কথা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবার ব্যাক করলাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার ভিডিওটা দেখো প্লিজ লাস্ট অবধি। এত সুন্দর সুন্দর কাজগুলো দেখে কত ভালো লাগছিল। তারাও তোমাদেরকে এক ঝলকে আগে সব কাজ দেখিয়ে দিই, তারপরে আবার কথা বলি। দেখলে তো ওরা কত সুন্দর সুন্দর হাতের কাজ বানিয়েছে। ওদের হাতের কাজ দেখানোর জন্য ওরা কি করছিল তোমরা শুধু দেখো। তোমরা তো দেখতেই পেলে ওরা ওদের নিজেদের হাতের কাজ দেখানোর জন্য কতটা লাফালাফি করছিল। এবার আমরা এরকমই একজনকে কি বানিয়েছে জেনে নিলাম। প্রথমের মেয়েটা কত সুন্দর বোঝালো তোমরা তো শুনতেই পেলে। আর এই পরের জনটা এটা হলো আমার বোন। ওকে আমি ইচ্ছা করেই জিজ্ঞেস করেছিলাম, তাই একটু লজ্জা পেয়ে গেছি। এবার তোমরা একটু দাদানের বক্তৃতা শোনো। দাদান কত সুন্দর কথা বলেছে, একটু শুনে নাও। থেকে ফোন পর্যন্ত ওরা কি সৃষ্টি করতে পারে, ওরা কি সৃষ্টি করতে পারে। নিশ্চয়ই ওর মায়েরা সাহায্য করেছে, নিশ্চয়ই ওর দোকান থেকে কিনে আনেনি, নিশ্চয়ই মা ওকে সাহায্য করে যেহেতু করেছে ওর নিজে, সেটাও বিচার হবে। আমরা জানি না তোমরা পরিষ্কারভাবে সব কথা শুনতে পেলে কিনা, কারণ ওখানে প্রচুর চেঁচামেচি হচ্ছিলো। বাচ্চারা এক জায়গায় থাকলে যা হয়। জানি ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, তাও তোমরা যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তারপরে একটুখানি ওদের মাঠটায় ঘোরাঘুরি করার পর বোনের ছুটি হয়ে গেল। দুজন মিলে বোনকে নিয়ে বাড়ি ফিরছিলাম। দেখো দুজন কি গল্প করছে রাস্তায়, একদম গল্পের আসর নিয়ে বসেছে। তারপরে আর কি আমরা 3 বোনে রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এলাম। এই দেখো আর একজন আমার রাস্তার ওই পারে চলে গেছে, কোথায় কি পোস্টার লাগিয়েছে দেখতে। টাটা।